إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة لشيء عجيب قال النبي صلى الله عليه وسلم يكون في هذه الأمة خسف مسح وقذف قيل يا رسول الله متى يكون ذلك قال إذا ظهرت المعازف واتخذوا القينات واستحلوا الخمور صححه الألباني আলহামদুলিল্লাহ শুরুতে আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনের শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে আমরা জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি যার অশেষ অনুগ্রহে আমরা বড় রকমের একটি বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক যিনি এই পৃথিবীর বুকে এসে মানব জাতিকে বলেছেন রে আল্লাহর বান্দারা তোমরা কোন কাজ করলে কিভাবে চললে কোন পথ অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন খুশি হবেন এবং কোন কাজ করলে কোন পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন নাখোশ হবেন আল্লাহর গোসা তোমাদের উপর নেমে আসবে তিনি স্পষ্ট ভাষায় পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন আজকে ভয়াবহ একটি ভূমিকম্প
বাংলাদেশে অনুভূত হয়েছে এবং আমার মনে হয়েছে যে আমার জীবনে এইরকম বড় রকমের ভূমিকম্প আমি আর দেখিনি। আল্লাহর লাখো শুকরিয়া যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রেখেছেন। আপনারা শুনতে পাবেন হয়তো অনেকেই এই ভূমিকম্পের কবলে পড়েই বাংলাদেশের অনেক এলাকা আছে যেখানে বাড়িঘর খুব দুর্বল, পুরাতন, এরকম অনেক বাড়িঘর ভেঙে পড়েছে। মৃত্যুর, হতাহতের খবর এখনো ওইভাবে পাওয়া যায়নি। তবে আপনাদের কাছেই কসাইটুলিতেই একটা ওয়াল ধসে পড়ে, টাওয়ার ধসে পড়ে 3 জন মানুষ মারা গেছে। এই জন্য শুকরিয়া আদায় আমরা করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনের মধ্যে আপনাকে আর আমাকে রাখেননি। আল্লাহু আকবার। এটা ঘটতে পারতো না। আমরা তো প্রত্যেকটা বাসাতেই সবাই মানে কি চিৎকার আর আল্লাহকে ডাকা, আর কি যে একটা বিভৎস একটা পরিবেশ বা অবস্থা সৃষ্টি হয়েছে, বাচ্চারা পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। আমার ছোট নাতি, সেও আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। আল্লাহু আকবার। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপর্যয় মাঝে মাঝে দিয়ে থাকেন। এটা আপনার আর আমার হাতের কামাই। আমরা ইতিপূর্বে এই বিষয় নিয়ে অনেক আলোচনা শুনেছি। আসমানি আযাব কেন, এই মর্মে আমার একাধিক বক্তব্য আছে, আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আজকের বিষয়টা ভূমিকম্প নিয়েই করতে চাচ্ছি, যেহেতু এই ভূমিকম্পই শুধু আজকে হয়ে গেল শেষ না, এটা হতেই থাকবে। এবং শেষ ভূমিকম্প যেটি হবে, কিভাবে হবে, পরিবেশ কেমন তৈরি হবে, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম দিকেই এই কথাটা তুলে ধরেছেন। এর আগে আমি অনেকদিন আগে একদিন বলেছিলাম, আমাদের বাংলাদেশেরই এক ভূতত্ত্ববিদ বিজ্ঞানী তিনি বলেছিলেন যে অদূর ভবিষ্যতে একটা বিকট আকারের ভূমিকম্প হবে। সেই বিকট আকারের ভূমিকম্পে রিক্টার স্কেলের 8 থেকে নিয়ে 16 পর্যন্ত উত্তীর্ণ হতে পারে। আজকের ভূমিকম্প তো বোধহয় 5 রিক্টার স্কেলের 5 পয়েন্ট কত আমি দেখতে পাইনি, খেয়াল করতে পারিনি। কত? 5.9। 5.9 মানে বড় আকারের এটা ভূমিকম্প। 5.9, তাহলে 8 থেকে 16 আকার যদি হয় তাহলে কি অবস্থা ঘটবে। এবং তারপরে বলছেন যে এটা পেপারে দিয়েছিলেন, আমার কাছে নোট করা আছে, তাড়াহুড়া করে আমি দেখতে পাইনি, না আর একটু সুন্দর করে বলতে পারতাম। তো তিনি বলছেন যে এটা 16 থেকে 32 পর্যন্ত উঠতে পারে। আল্লাহু আকবার। এটা কিয়ামত। এবং 1 কোটি থেকে 2 কোটি মানুষ সাথে সাথে মারা যাবে। এবং এর মধ্যে সম্ভাব্য দেশ হচ্ছে আমেরিকা এবং বাংলাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মারাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। মানুষেরা কি দেখে না আমি বছরে 1 বার অথবা 2 বার তাদেরকে পরীক্ষায় নিপতিত করি, পরীক্ষায় ফেলি, তাদের উপর আযাব, গজব, নানান রকমের বিপদ মুসিবত দিই। তারা কি দেখে না? এরপরেও তারা কিভাবে তওবা না করে চুপচাপ বসে থাকতে পারে? এরপরও কেন তওবা করে না? এরপরও কেন তারা উপদেশ গ্রহণ করে সঠিক পথে গ্রহণ করে না? এরপরও কিভাবে তারা অন্যায় অপরাধে জড়াতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আমি শুধু আজকে নয়, পৃথিবীর ইতিহাসের সূচনা থেকে নিয়ে এ পর্যন্ত বহু জাতিকে আমি পাকড়াও করেছি তাদের অপরাধের কারণে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি।
ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কারো উপরে আসমান থেকে প্রস্তর বৃষ্টি বর্ষণ করিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। অমিনহুম মান আখাযাতহুস সাইহা, আবার কারো উপরে বিকট একটা আওয়াজ, এত বিকট আওয়াজ, এক আওয়াজেই তারা তাদের ঘরের মধ্যে মরে পড়ে থাকলো। আল্লাহু আকবার। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা, এবং তাদের মাঝে কাউকে ভূমিকম্পর মাধ্যমে জমিনে ধসিয়ে দিয়ে আমি শেষ করে দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, আর কাউকে আমি পানিতে নিমজ্জিত করে শেষ করেছি। এখানে চারটা জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই যে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন, আল্লাহ বোধহয় জুলুম করেছে নাকি? না। এরপরে আল্লাহ বলছেন ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, এদেরকে ধ্বংস করে সমূলে বিনাশ করে আল্লাহ জুলুম করেননি, বরং ওয়ালাকি ইয়াজলিমুন আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। তো আপনার আমার জুলুমের কারণে, আপনার আমার অপরাধের কারণে এই যে ভূমিকম্প, এই মারাত্মক ভূমিকম্পগুলো হয়, বিভিন্ন রকমের আযাব গজবের আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআন মাজিদের সূরা হজের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, এখানে গোটা বিশ্বের মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, কি মুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, নন মুসলিম, সবাইকে লক্ষ্য করে, গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস। তিনি এক একবার এক এক ভাবে কথা বলেন। কোন সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে কিছু ওয়াজ নসিহত করেন। আবার কোন সময় নির্ধারিত কোন গোষ্ঠীকে ইয়া আহলাল কিতাব বলে তিনি সম্বোধন করেন। আবার কোন সময় তিনি ইয়া আইয়ুহান নাস, গোটা বিশ্বের মানব জাতিকে লক্ষ্য করে কিছু, যখন মানুষ ভুল পথে যায় তখন কিছু থ্রেট, কিছু ধমকি, কিছু আযাব গজবের কথা তুলে ধরেন, যাতে করে তাদের ভুল পথ পরিত্যাগ করে সঠিক পথে আবার এসে যেতে পারে, জাহান্নামের পথ পরিত্যাগ করে যেন তারা জান্নাতের পথ ধরতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এরপরে বলছেন যে কিয়ামতের প্রকম্পন এটা একটা মারাত্মক ব্যাপার। আল্লাহু আকবার। কিয়ামতের প্রকম্পন এটা মারাত্মক ব্যাপার, বিকট একটা ব্যাপার। কি ঘটবে সেদিন? বলছে ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত, সেদিন প্রত্যক্ষ করবে, সেদিন দেখতে পাবে যে প্রত্যেক গর্ভবতী মহিলা তাদের গর্ভপাত করবে, টেরও পাবে না। দুগ্ধপোষ্য সন্তান, দুধের সন্তানকে তারা বিস্মৃত হবে, ভুলে যাবে। মা কোনোদিন সন্তানকে ভুলে না, মা কোনোদিন। কারণ দেখেন, আমরা দেখেছি যখন ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে ঘুম পাড়ছে আর মা রান্নাঘরে কাজ করছেন, তাই না? ওর পাশে দিয়ে ট্রেন, বাস, কত কি চলে যাচ্ছে বিকট আওয়াজে, সে তার মন মতোই কাজ করছে, কিন্তু ঘরের মধ্যে তার কানটা সেট করা আছে। তার ব্রেনের মধ্যে এমন একটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে ঘুমের মধ্যেও থাকলে বাচ্চা যদি একটু নড়ে চড়ে উঠে বা একটু হালকা কান্না করে, সাথে সাথে খবর হয়ে যায় মায়ের। তো এই মা তার দুগ্ধপোষ্য সন্তানকে সেদিন ভুলে যাবে। তাহলে কত বিকট শব্দ, কত বিকট একটা পরিস্থিতি, অবস্থা সৃষ্টি হবে। আর প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত হবে, সে টেরই পাবে না। আল্লাহু আকবার। একজন মানুষ, এর আগে একদিন বলেছিলাম যে ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। একজন মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট।
আর একজন মা যখন সে বাচ্চা প্রসব করে তো তার ব্যথাটা হয়ে যায় 55 থেকে 60 ইউনিট, অর্থাৎ 20টা হাড্ডিকে ভাঙলে যে কষ্টটা হয় ঠিক মায়ের এই কষ্টটা হয়। তো 45 থেকে উপরে উঠলে হয় সে মারা যাবে, আর না হয় বড় রকমের কোন ঘটনা ঘটবে। তো এই মা এত কষ্ট সহ্য করে, এই কষ্টটা সে টেরও পাবে না কখন সে গর্ভপাত করবে। আল্লাহু আকবার। অতারা নাসা সুকারা, মানুষকে দেখবে যে তারা পাগলের মতো ছুটাছুটি করছে। আজকের অবস্থা সেটাই হয়েছিল। আল্লাহু আকবার। শত শত মানুষ রাস্তায় নেমে গেছিল, চতুর্দিক থেকে ফোন আসা শুরু করছে, আমরাও ফোন করছি, ছেলে মেয়েরা একটু কেউ কোথায় আছে একটু খবর নিয়েছি, তাই না? একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। অতারান্নাসা সোকারা, মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহ বলছেন আসলেই কি পাগল না, ওয়ালাকিন আযাবাল্লাহি লাশাদীদ, আল্লাহর কঠিন আযাব তারা প্রত্যক্ষ করবে। তারই সূচনা হবে এই ভূমিকম্পের মাধ্যমে। এই কঠিন আযাবকে প্রত্যক্ষ করে তারা বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কেউ কারো কথা সেদিন মনে করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই যে আয়াতটা, মা সন্তানকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বাবা সন্তানকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। কেন? সেদিন লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগুনি, প্রত্যেকের এমনই একটা অবস্থার সৃষ্টি হবে যে নিজের বিভীষিকা নিয়ে সে ব্যস্ত থাকবে, অন্য চিন্তা করার কোন খেয়ালই তার জাগবে না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন সেই সময়টা আমাদের সামনে, সেই সময়টা সামনে, যে কোনো মুহূর্তে আরো বিকট ভূমিকম্প আসতে পারে। তাই আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর পথে আবার ফিরে আসতে হবে। আল্লাহর ভয়, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুম, প্রথমে আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে অন্তরের মধ্যে। আর যার অন্তর আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, সে আল্লাহর জমিনে আর পাপ কাজ করার সুযোগ পাবে না। ও যতই সুযোগ পাক, ওর তাতে পাপ কাজ করা সম্ভব না। ওকে যতই আবেদন করুক মানুষ পাপ কাজ করার জন্য, বলবে কেউ দেখবে না। ওর মনে যদি আল্লাহর ভয় থাকে তো বলবে যে হতভাগা হতভাগিনী, তোমরা বলছো কেউ দেখবে না, পৃথিবীর সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দিলেও মহান স্রষ্টা আরশের মালিকের চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে না, কারণ তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের অন্তরস্থলের খবর পর্যন্ত রাখে। অতএব কেমনে আমি পাপ করি বন্ধু, কেমনে পাপ করি আমি? এই পাপ করা আমার দ্বারা সম্ভব নাই। তো আল্লাহকে ভয় করতে শিখতে হবে। আর যার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, আল্লাহ তাকে সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ হেফাজত করবেন তাকে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা নিজেরা সংশোধন হই, আমাদের পরিবারটাকে সংশোধন হই। আসলে আজকের আমার আলোচনার চিন্তা ভাবনা ছিল ভূমিকম্পর আগে পর্যন্ত। এর আগে আমি আলোচনা করেছিলাম আদর্শ সন্তান নিয়ে, তারপরে 2টা বক্তব্য রাখলাম, খুতবা দিলাম আদর্শ শিক্ষার উপরে। আজকে ছিল আদর্শ পরিবার, আজকের বিষয় ছিল আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব। এর উপরই আমি কিছু লেখাপড়া করছি যে কিছু কথা বলবো, কিন্তু ভূমিকম্প যখন হলো তখন বিষয়বস্তু একটু চেঞ্জ করে দিলাম। এই বিষয়ের উপর তো কিছু কথা বলা দরকার, মানুষকে একটু সচেতন করা দরকার। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সচেতন করার জন্যই এই বিপদগুলা দিয়ে থাকেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জলে এবং স্থলে যে বিপর্যয়, যে আযাব গজব, এটা তোমাদের হাতের কামাই। এরপরও আমি এই হাতের কামাইয়ের কিছু অংশ তোমাদেরকে দুনিয়াতে চাখিয়ে থাকি। উদ্দেশ্য কিন্তু আমার তোমাকে শাস্তি দেওয়া না, উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ বিপদে পড়লে আল্লাহমুখী হয়। আমি তোমাদেরকে বিপদ দিই কেন? যাতে করে তোমরা ভুল পথ থেকে আবার আমার দিকে ইউটার্ন করে আসতে পারো, জাহান্নামের পথ পরিত্যাগ করে আবার যেন জান্নাতের পথ ধরতে পারো, শয়তানের পথ পরিত্যাগ করে যেন রাসূলের পথের প্রতীক হয়ে যেতে পারো। এই জন্য তোমাদের উপর মাঝে মাঝে আমি কি দিই? বিপদ আপদ দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, এই ভূমিকম্প
একটা বড় তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, আপনাদের সামনে এর আগে আমি বলেছিলাম সংক্ষিপ্তভাবে। তুরস্কে 1999 সালের 17 আগস্ট বেলা রাত্রি 3:05 মিডনাইট ফেস্টিভ্যাল নামে একটা অনুষ্ঠান হচ্ছিল, একেবারে উন্মত্ত রজনী উৎসব। সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের তাদেরকে অবসর দেওয়ার জন্য একটা অনুষ্ঠান এবং নতুনদেরকে গ্রহণ করার একটা অনুষ্ঠান হচ্ছিল, এবং বিভিন্ন নন মুসলিম রাষ্ট্র থেকে বিভিন্ন জেনারেলদেরকে, বিভিন্ন প্রশাসনিক বড় বড় ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। প্রায় 100 জনের মতো জেনারেল হাজির হয়েছিল, এবং সেখানে নাউজুবিল্লাহ কিছু বাইরে থেকে নর্তকী নিয়ে আসা হয়েছিল। নাউজুবিল্লাহ। গোলকুক নৌঘাটিতে, মারমারা সাগরের উপরে গোলকুক নৌঘাটি, তো গোলকুক নৌঘাটিতে ওরা আসলে একেবারে নাস্তিক হয়ে গেছিল, আল্লাহকে অস্বীকার করতে বসেছিল। এবং এই গোলকুক নৌঘাটি যারা এই গোলকুক নৌঘাটি তৈরি করেছিল, দায়িত্বশীলেরা উপহাস করে বলতো যে এই নৌঘাটি এত মজবুত যে এই নৌঘাটিকে কেউ তো ধ্বংস করতে পারবে না, তো পারবে না, তোমাদের আল্লাহও ধ্বংস করতে পারবে না। নাউজুবিল্লাহ। কত বড় ধৃষ্টতা! আমার আল্লাহ, তোমাদের কল্পনা যেখানে শেষ, আমার আল্লাহর শক্তি সেখান থেকে শুরু। এই যে অনুষ্ঠান শুরু হয়েছে, রাত্রিবেলাতে মদ পান চলছে, উলঙ্গ অর্ধলঙ্গ নর্তকীদের নাচ চলছে, আর একজন জেনারেল তার অধীনস্থকে বলছে কোরআন মাজিদ নিয়ে আসো। কোরআন মাজিদ নিয়ে আসা হলো। সে কিন্তু ভালো ছিল, যেহেতু অফিসারের নির্দেশ, কোরআন মাজিদ নিয়ে আসা হলো। এরপরে বলা হচ্ছে সেই আয়াত একটা পাঠ করো, একটা নির্ধারিত আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলছে এই আয়াতটা পাঠ করো। বলছে আমি এই আয়াতটা পাঠ করলাম। এরপরে বলছে এর অর্থ করো। আমি অর্থ করলাম। তারপরে আমার হাত থেকে কোরআন মাজিদটা ছিঁড়ে নিয়ে সে কোরআনের পাতাগুলো ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে নিক্ষেপ করছে আর বলছে, কোথায় তোমার এই কোরআনের হেফাজতকারী? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি এই কোরআন নিজে নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তো কোরআনের পাতা ছিঁড়ছে আর বলছে, কোথায় তোমার রব? কোরআনের হেফাজতকারী আসুক, কোরআনকে হেফাজত করে দেখাক। আল্লাহ। আর এই অবস্থা দেখে যে কোরআন মাজিদ নিয়ে আসছিলেন, সে দৌড় দিয়ে নৌঘাটি থেকে দৌড় দিয়েছে আর বলছে যে আমি যেমনই নৌঘাটি পার হয়েছি, এমন একটা আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ। সেই আওয়াজ যে এমন একটা ভূমিকম্প হলো আর আগ্নেয়পাত হলো যে প্রায় 30-40 মিটার পর্যন্ত আগুন উপরে উঠে গেল, আর গোলকুক নৌঘাটিটা প্রায় 200 মিটার নিচে পানিতে মারমারা সাগরে তলিয়ে গেল। বাংলাদেশ থেকে কয়েকজন ভাই পরিদর্শন করতে গিয়েছিলেন, তাদের লেখা কিছু বই আছে, সেটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো বলছে যে ওখানে দেখলাম একটা মারমারা সাগরে 50,000 লোক মারা গিয়েছিল, 50,000 এই একই ভূমিকম্পে। তো সেখানে একটা হোটেল ছিল খুবই মজবুত। বলছে যে এই হোটেলটা এত মজবুত করে করা হয়েছিল যে ভূমিকম্পেও তাকে ভাঙতে পারবে আমাদের ধারণা ছিল না, এত মজবুত করে। তো এই হোটেলটা ডায়মন্ড হোটেল ডায়মন্ড, তুরস্কে। তো বলছে এমন ভাবে শুধু ওটা না, ওর আশেপাশের যত হোটেল ছিল, বলছে পিঠার আটা যে গুড়িগুলা, এই গুড়ি হয়ে গেছে। এবং ওই ডায়মন্ড হোটেলে যারা মানুষ ছিল, পরে তদন্ত করা হলো, এদেরকে 80% জেনায়রত অবস্থায় পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। পরিবেশ কত নোংরা হয়ে গেছিল, পরিবেশ কত নোংরা হয়ে গেছিল। আল্লাহ রাসূল তাই তো বলেছেন যে জাতির মাঝে এই অশ্লীলতা, জেনা, ব্যভিচার ছড়িয়ে পড়বে, সেই জাতির উপরে এমন ব্যাধি এবং এমন মহামারী আযাব দেওয়া হবে ইতিপূর্বে যা দেওয়া হয়নি। আল্লাহু আকবার। এবং আরো একটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, সুদ এবং জেনা যে জাতির মধ্যে ছড়িয়ে পড়বে, সেই জাতিকে ধ্বংস করা আল্লাহর প্রতি দায়িত্ব হয়ে যায়। আচ্ছা বলেন, বাংলাদেশ এই দুটার থেকে কি বাইরে আছে?
সমানে আমরা সুদ খাচ্ছি। সুদ নিয়ে তো আমি মাঝে মাঝে কথা বলি, এত বলার পরও কিন্তু আমরা এই সুদ থেকে বাঁচতে পারি না, সুদ থেকে বাঁচতে পারি না। সুদি কারবারের সাথে আমাদের সম্পর্ক, সুদি ব্যাংকে আমাদের সম্পর্ক। কেন ভাই? সুদের ব্যাপারে যত জঘন্য কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআনে বলা হয়েছে, যত কঠিন কথা, আর অন্য কোন পাপের ব্যাপারে এত জঘন্য কথা রাসূল বলেন নেই। তো এরপরও আমরা তো সংশোধন হই না। আমার ব্যাংক অ্যাকাউন্টটা তো সুদি ব্যাংক থেকে অন্তত পক্ষে ইসলামী ব্যাংকেও যদি নিয়ে যাই, তারপরও তো আমরা 10টা ইসলামী ব্যাংক আছে, তারপরও তো আমরা অনেকটা সেফে থাকতে পারবো। হ্যাঁ, বলবেন যে সেখানে যদি কিছু ত্রুটি বিচ্যুত হয়, সেটার জন্য আপনাকে আমাকে ধরা হবে না। পরিবেশের কারণে তাদেরকে কিছু হয়তো করতে হয়, দেশীয় বিধিবিধানের কারণে, কিন্তু তারা বলে ইসলামী ব্যাংক। একজন মুমিন আর একজন মুমিনকে তো বিশ্বাস করতেই হবে, তাই না? আর বাধ্য হয়ে তো আপনি আমি কত অপরাধ করতে হয়, বাধ্য হই। যাদের জমি জায়গা আছে দেখেন না, একটা আপনি থানাতে একটা আপনি জিডি করতে যাবেন, ওখানে একেবারে মিনি ব্যাংক আছে, ওই ব্যাংকে টাকা না ফেললে আপনার জিডি নিবে না। এখন হয়তো একটু পরিবেশটা একটু ভালো হয়েছে, কিন্তু এক সময়ের কথা বলছি, টাকা না ছাড়লে কলম নড়বে না, জিডির কলম নড়ে না। তো এই যে সুদ, এই যে ঘুষ, এই সমাজটা একেবারে জঘন্য হয়ে গেছে। তাই আসুন আমরা নিজেদেরকে শুধরে নিতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মাঝে 3টা পাপ যখন ছড়িয়ে পড়বে, তখন 3 প্রকারের আযাব তাদেরকে গ্রাস করবে। হাদিসটা আলবানী সাহেব নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। সে কি? ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মাঝে 3টা পাপ যখন ছড়িয়ে পড়বে। এখনো ফি উম্মতি খাসফুন মাদফুন ও কাজফুন। খাসফুন, ভূমিকম্পের মাধ্যমে জমি ধসিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। মাসখুন, চেহারা পরিবর্তন করে দেওয়া। আর একটা হাদিস আছে, শুকুর এবং বানরের চেহারায় রূপান্তরিত করা হবে। আর একটা হচ্ছে কাজফুন, আসমান থেকে প্রস্তর বৃষ্টি বর্ষণ হবে। এই 3টি জঘন্য রকমের আযাব হবে কখন? যখন 3টা পাপ সমাজে ছড়িয়ে পড়বে। যে 3টা পাপ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে ঘরে ঢুকে গেছে। ইজা জাহিরাতিল কাইনাত, যখন বাদ্যযন্ত্র মিউজিক বাজবে বাড়িতে, দোকানে, সমাজে মিউজিক বাজবে, গান। এখন গান ছাড়া তো অনুষ্ঠানই হয় না, নাউজুবিল্লাহ। বিশেষ করে হলদের অনুষ্ঠানগুলোর কথা বলে থাকি, গান ছাড়া তো চলেই না, তাই না? নাউজুবিল্লাহ। ফিরে আসো যুবক, ফিরে আসো। আজকেও তোমার হয়তো কবর খোঁড়া দরকার হতে পারতো, কিন্তু আল্লাহ যে তোমাকে হেফাজত করছে, তুমি ফিরে আসবে না যুবক? ফিরে আসো যুবক, ফিরে আসো। ইজা জাহিরাতিল মাযিব ওয়াত্তাখিদুল কাইনাত, নর্তকী নাচাবে। এখন নর্তকীর নাচ দেখার জন্য সিনেমা হলে ঢুকতে হয় না, টিভির পর্দা তো লাগে না, একটা স্মার্টফোন থাকলেই নর্তকীর নাচ দেখা যায়। অশুরিবাতিল খুমুর ওয়াস্তাহিল্লুল খুমুর, যখন মদ পান করা হবে, সিগারেট, বিড়ি, গাঁজা, ফিং, যত রকমের মাদক দ্রব্য রয়েছে, এগুলা নির্দ্বিধায় পান করা হবে। বাবা, ইয়াবা থেকে শুরু করে যত রকমের আছে, তাই না? এতগুলোর নাম তো জানি না। এখন একটা বই আসলে 30টা নাম মাদকের লেখা আছে, ছোট্ট একজন পুলিশ অফিসারের লেখা বইটা, মাদক দ্রব্য বইটার নাম, ছোট্ট একটা বই। তো যে কথাটা বলছিলাম, এই 3টা পাপ বাংলাদেশের সমানে চলছে। অতএব শুধু আজকের ভূমিকম্প না, এর থেকে যদি আমরা ফিরে না আসি, তাহলে বিকট একটা ভূমিকম্প দিয়ে আপনাকে আমাকে আল্লাহ শেষ করে দিতে পারে। আল্লাহর খাস রহমত, রাসূলের দোয়া যে আমার উম্মতকে তুমি পাইকারি ভাবে একবারে শেষ করে দিও না, এটা আল্লাহ কবুল করেছিলেন, যার ফলেই অন্যান্য জাতির মতো একেবারে সমূলে ধ্বংস করে দেন না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, তো আর বেশি কথা নয়, সময় যেহেতু হয়ে গেছে, আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুল পথ, অন্যায় পথ থেকে হেফাজত করেন এবং আল্লাহর জান্নাতের পথে, রাসূলের পথে, আল্লাহর পথে, তাওহীদের পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে অনেক দোয়ার আবেদন আসছে। তার মধ্যে প্রথমেই আমরা যার জন্য আমরা দোয়া করব সে হচ্ছে আপনাদের মসজিদের আমার ভাই খতিব শেখ মুফাজ্জল আল মাদানী। তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ, এরপরও তিনি আসছেন আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায়। ঠিক আছে, ওনার জন্য একটু আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন, আল্লাহ যেন হেফাজত করেন এবং দিনের খেদমত, অনেক দিনের খেদমত করে আল্লাহ যেন দিনের খেদমত করার আল্লাহ তৌফিক দান করেন তাকে। বেশি করে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন। এছাড়া 21 নম্বর হাজী আব্দুর রশিদ লেন নিবাসী মৃত মোহাম্মদ আফজাল সাহেবের ছেলে আব্দুল জলিল অসুস্থ। মোহাম্মদ মিয়ার স্ত্রী সিসিউতে ভর্তি, তিনিও দোয়ার আবেদন করেছে। 25 নম্বর হাজী আব্দুর রশিদ লেন নিবাসী আব্দুল খালেকের ছোট বোন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি, দোয়ার জন্য দরখাস্ত করেছেন। এরপরে 11 নম্বর হাজী আব্দুর রশিদ লেন নিবাসী মৃত মোহাম্মদ মিয়ার স্ত্রী গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। মৃত আব্দুল জব্বার আনসারীর মেয়ে পারভিন বেগম গুরুতর অসুস্থ, সামনে অপারেশন, সকলের নিকট দোয়া চেয়েছেন। এছাড়াও আমাদের এই যে ভাই, তার ওয়াইফ অসুস্থ, কি যেন নামটা, জাকির ভাই মনে থাকে না, ভুলে যাই এখন। জাকির ভাইয়ের ওয়াইফ অনেক অসুস্থ, তিনি ব্রেনস্ট্রোক প্লাস হার্টেরও সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তারপরে হেফাজতে রাখছেন, কথা এখনো বলতে পারে না। সবাই দোয়া করবেন ওনার স্ত্রীর জন্য। এছাড়া যতজন দোয়া চেয়েছেন এবং যারা দোয়া চাননি, বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শেফায়ে কামেলা দান করেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা শুনলাম শুরুতে যে আজকে 3 জনের কাফনের কাপড় রেডি করা হচ্ছে, মৃত্যুবরণ করেছে। আপনি কি জানেন বা আমি কি জানি যে আমার কাফনের কাপড়টাও মিলে তৈরি হয়ে গেছে? আমরা জানি না। এমনও হতে পারে আপনার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, শুধু কিনতে বাকি। অতএব আসুন আমরা নিজেদেরকে একটু কি করি, সংশোধন করে নিই এবং আল্লাহর পথের প্রতি যে কোনো সময় আপনার আমার নির্দেশ চলে আসলে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে পিছে করা হবে না, কোনো ডাক্তারের চিকিৎসায় কাজ হবে না। অতএব আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখি। অতএব সৎ কাজের উপর থাকি, সৎভাবে চলি। আমার পরিবারটাকে, আদর্শ পরিবার নিয়ে আগামীতে কথা হবে ইনশাল্লাহ, আমার পরিবারটাকে দ্বীনী পরিবার, আদর্শ পরিবার, মুসলিম পরিবার হিসাবে পরিগণিত যদি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সন্তানরাও আদর্শ সন্তান হবে, আমাদের সন্তানেরাও জান্নাতের পথের প্রতীক হবে, ভালো হয়ে যাবে। আল্লাহর আযাবকেও তখন আল্লাহর আযাব থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া জাল্লা ওয়া তাম্মু 'adamu আকবার।